সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। এই সময় নিয়ে আবার আপনাদের মুখোমুখি হয়েছি আমি আজিজুর রহমান সেলিম। আমি এখন কথা বলবো, তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার বংশাল থানার ইন্সপেক্টর অপারেশন মিন্টু কুমার। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন এবং মামলাগুলি কিভাবে আপনারা তদন্ত করছেন, এবং সাধারণ জনগণ জিটি বা মামলা করতে গেলে কোনো হ্যারাসমেন্ট হচ্ছে নাকি সঠিকভাবে তারা আপনাদের থেকে সুযোগ সুবিধা পাচ্ছে? ধন্যবাদ, আপনি যথার্থই প্রশ্ন করেছেন। আমরা থানা পর্যায়ে যারা কাজ করি, আমাদের ওসি স্যার আছে, তদন্ত স্যার আছে, আমি থানা পর্যায়ে একেবারে আমি ইন্সপেক্টর লেভেলের জুনিয়র অফিসার। এখানে আমার ইন্সপেক্টর অপারেশন হিসেবে অপারেশনাল যে কার্যক্রমগুলো, প্লাস আমাদের অফিসাররা যে এলাকা কেন্দ্রিক ডিউটি করে, রাত্রি টহল ডিউটি, দিনে ডিউটি, আদার্স যে হুন্ডা মোবাইল, এই ডিউটিগুলোকে পরিচালনা করতে হয়। এই ডিউটির যে প্যাটার্ন এবং আমরা এই বংশাল থানা এলাকার যে ক্রাইম প্যাটার্ন, সেই ক্রাইম প্যাটার্নের উপর নির্ভর করে আমরা ডিউটিগুলোকে ডিপ্লয় করি। এই ডিউটি প্যাটার্নগুলোকে আমরা ডিপ্লয় করতে গিয়ে বিভিন্ন ধরনের যে চুরি ছিনতাইয়ের দু একটা খবর টবর আসে অন্যান্য সময়, ঈদের আগে পরে, সেগুলো যে অপারেশনাল দায়িত্ব আমাদের ওভারঅল আমাদের থানার অফিসার ইনচার্জ মহোদয়, আমাদের জোনের এসি মহোদয়, এডিসি স্যার, সর্বোপরি আমাদের ডিসি লালবাগ মহোদয়, আমাদের কিছুদিন আগে স্যার আমাদের মাঝে এসেছেন। স্যার আসার পরে স্যারের যে দিক নির্দেশনামূলক আলোচনা নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে স্যারের প্রথম ডিজায়ার যে ফুটপাথ থাকবে না। আমরা এই জনবহুল এলাকায়, আপনারা সবাই জানেন যে এই বংশাল থানা এরিয়া তথা এই লালবাগ ডিভিশনটা একটা পুরো জনবহুল এলাকা এবং ব্যবসায়িক কেন্দ্র। তার মাঝেও স্যার, আমাদের মাননীয় ডিসি স্যার, ডিসি মহোদয় স্যার আমাদের ফুটপাথ নিয়ে যে অভিযান পরিচালনা করেছে, তারই ধারাবাহিকতায় আমরা বংশাল থানা এলাকায় পুরো ফুটপাথ ক্লিন রেখেছি এবং স্যার প্রতিনিয়তই আমাদের এই কাজগুলোকে সুপারভিশন করছে বিভিন্ন মাধ্যমে। স্যার আসার পরে যে রাত্রিকালীন টহল ডিউটিগুলোতে আগে কখনো কখনো ড্রেসআপ সারা এলোপাথারি কিছু অফিসার ফোর্স থাকতো, স্যার এমন একটা গ্রুপ করে দিয়েছে, নাইট ডিভিশনের যে নাইট রাউন্ড গ্রুপ, সেই গ্রুপে প্রতি ঘন্টায় ঘন্টায় যে আমাদের লোকেশানগুলো দিতে হয়, সেক্ষেত্রে কোনো অফিসারের সুযোগ নেই একটু ঝিমানোর অথবা একটু ওই ক্রাইমের যে প্যাটার্নগুলো এখান থেকে বেরিয়ে যাওয়ার। আমাদের কমিশনার স্যারের ডিজায়ার অনুসারে যে ঈদ পরবর্তী সময়, ঈদের সময় যে ছুটিতে যায় মানুষজন অনেক দিন, এবার যে বিশেষ করে লম্বা ছুটি ছিল, সেই ছুটিগুলোতে যেন ছুটি সময়ে এবং ছুটির পরে যে সময়গুলো যে চুরির যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জটাকেই আমরা ডিসি স্যার যেভাবে আমাদের ব্রিফ করেছে, সেই ব্রিফ অনুসারে আমরা যে নিরলস প্রচেষ্টা করেছি। পাশাপাশি আমাদের অফিসাররা আগে যে ডিউটি প্যাটার্নগুলো ছিল, আমাদের ডিসি মহোদয় আসার পর থেকে স্যার একটি নাইট রাউন্ড ডিভিশন একটি গ্রুপ করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে। এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের অফিসারদের লাইভ লোকেশন দিতে হয়। এই লাইভ লোকেশনে দেওয়ার ফলে আমাদের প্রতিটা অফিসার কোনোভাবেই স্যারের যে দিক নির্দেশনা এবং যে রাস্তায় থাকা, আশেপাশে এখানে থাকা, চায়ের দোকান, আড্ডা দেয়, এগুলো কিচ্ছু নাই, একভাবে তারা ক্রাইম প্যাটার্নে মনোযোগ দিয়েছে। এটা একটা বিশাল উদ্যোগ। আজকে বংশাল থানার এলওসিসি মত বিনিময় সভা করেছেন, এতে করে জনগণ, আপনার কি মনে হয় যে সঠিক সাড়া পাচ্ছে এবং জনগণ কি সচেতন হচ্ছে? আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? আমাদের এই এলওসিসির সমন্বয় কমিটির যেটা ধারণা, এটা আমাদের মাননীয় কমিশনার মহোদয় আমাদের এই সবাইকে, সমাজের প্রতিটা স্তরের মানুষকে নিয়ে এই সমন্বয় কমিটিটা করতে বলেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই মতবিনিময় সভা ছিল। আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের যে অঙ্গীকার, সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার, এই স্লোগানের আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা বংশাল থানা পুলিশ তথা লালবাগ ডিভিশন আমরা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় আমাদের এই এলওসিসি সমন্বয় কমিটির মতবিনিময় সভা, এই সভায় আমরা
সমাজের প্রতিটা স্তরের মানুষের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে স্যারের যে মেসেজটুকু, স্যারের যে ডিজায়ার, আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় যেটা চান সেই জিনিসগুলো আমরা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় অত্যন্ত সুপ্রিয় এবং সুপরিচিত এই ঢাকা নগরবাসীর সকলের। স্যার যেটা চান, আমরা থানায় আসলে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেছেন কেউ যেন আমরা সবার কাজ করতে পারবো এমন না, কিন্তু যে সেবাটুকু প্রাপ্যতা অনুযায়ী, যে ছোট একটা বাচ্চা আসলে তাকে একটু এন্টারটেনমেন্ট করা, একটা চকলেট দেওয়া, তারা যে কথাগুলো শুনলাম মনোযোগ দিয়ে, এইটাই স্যারের চাওয়া। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের এই চাওয়াটাকে সম্মান জানিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি তথা আমার বংশাল থানা অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশনায় আমরা কাজ করে যাই। আজকে যে সমন্বয় সভা তারই প্রতিফলন। আমাদের লালবাগের ডিসি স্যার আসার পর থেকে আমাদের যে লালবাগ ডিভিশনের বংশাল থানার যে চিত্র, এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ও ভাই, মনের কথা বলতে যে চাই নাই দ্বিধা সংশয়, হচ্ছেটা কি চারিদিকে দেখুন এই সময়ে ডাইনে পায়ে চলছে হরেক ঘটনা, বহুযুগী রাজনীতি আর শিক্ষা জীবন ভাই, আজ মানুষের স্বপ্নগুলি স্বপ্নই থেকে যায়, এই অনিয়ম আর অসঙ্গতি করতে হবে জয়। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়